সোশ্যাল মিডিয়ায় একজন সুন্দরী তরুণী যার হাসিতে হাজারো মানুষ মুগ্ধ, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ঠান্ডা মাথার খুন। দক্ষিণ কোরিয়ার সেউল থেকে উঠে আসা এই ঘটনাটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। নাম তার কিম সো কিম। মাত্র ২০ বছর বয়স, অথচ তার বিরুদ্ধে অভিযোগ ৩ জন যুবককে ড্রাগ দিয়ে দুজনকে সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কিন্তু এই গল্পের সবচেয়ে অদ্ভুত মোড়টি খুনের পদ্ধতি নয়। কেন একজন খুনিকে ধরার পর তার ইনস্টাগ্রাম ফলোয়ার এক রাতে ২০০ থেকে ১০,০০০-এ পৌঁছে গেল? কেন মানুষ বলছে যে সে সুন্দরী তাই সে দোষী হতে পারে না? আজ আমরা জানবো চ্যাট জিপিটি ব্যবহার করে ঘটা এই আধুনিক যুগের এক ভয়ঙ্কর অপরাধের গল্প। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পপ স্টোরিজ। এটি এতটাই অদ্ভুত এবং ভয়ঙ্কর একটি কেস যে আমি বুঝতে পারছি না দুনিয়াটা আসলে কোন দিকে যাচ্ছে। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বর্তমান সময়ে মানবতা কতটা ভুল পথে পরিচালিত হচ্ছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে একটি কেস সামনে এসেছে যেখানে একজন তরুণী জড়িত। তার আসল নাম বা সোশ্যাল মিডিয়া থেকে যা জানা গেছে তা হলো কিম সো কিম। মেয়েটি তার আর্লি 20s-এ। আপনারা জানেন এই বয়সে মানুষ কি করে, পার্টি করা, নতুন বন্ধু বানানো, ডেট করা, সেও তাই করত। তবে সিউলের গ্যাংবক ডিস্ট্রিক্ট এলাকায় তার কর্মকাণ্ড ছিল অত্যন্ত ভয়ানক। সে বিভিন্ন ছেলেদের সাথে মিশত এবং তাদের বিশ্বাস অর্জন করত। এরপর সে মোট 3টি ছেলেকে ড্রাগ দেয়, যাদের মধ্যে 2জন গেছে এবং একজন বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ভাবুন তো ঘটনার ভয়াবহতা কতখানি। এখানে একটা কথা খেয়াল করবেন, অপরাধের পদ্ধতি ও প্রযুক্তির অপব্যবহার। তদন্তে জানা গেছে যে সিডেটিভ জাতীয় ওষুধ অ্যালকোহলের সাথে মিশিয়ে ছেলেদের পান করাতো। সে পার্টিতে গিয়ে ছেলেদের বিশ্বাস অর্জন করত, তাদের ড্রাগ দিত এবং তাদের স্পাইক করত, ঠিক যেমনটা আমরা অনেক সময় ভিকটিমদের সাথে হতে দেখি। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো এই পুরো অপরাধটি করার জন্য সে চ্যাট জিপিটি এবং ইন্টারনেটের সাহায্য নিয়েছিল। সে সার্চ করেছিল কোন ড্রাগ ব্যবহার করলে মানুষ মারা যাবে না কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়বে, কতটুকু ডোজে ড্রাগ দিতে হবে, কিভাবে ছেলেদের বিশ্বাস অর্জন করা যায়। প্রযুক্তির এই ধরনের অপব্যবহার সত্যিই চিন্তার বিষয়। পুলিশ যখন তার ফোন তল্লাশি করে তখন এই সার্চ হিস্ট্রি থেকে সব তথ্য বেরিয়ে আসে। এই কেসটি জনপ্রিয় হওয়ার আসল কারণটি আরও অদ্ভুত। পুলিশ যখন তাকে গ্রেফতার করে এবং ইন্টারনেটে যখন তার ছবি সামনে আসে তখন ইন্টারনেটে তোলপাড় শুরু হয়। অপরাধের আগে তার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল মাত্র 200 জন, কিন্তু গ্রেফতারের পর খবর ছড়িয়ে পড়ায় 10 দিনের মধ্যে তার ফলোয়ার সংখ্যা বেড়ে 10,000-এ ছড়িয়ে যায়। মানুষ তার অপরাধের কথা ভুলে গিয়ে তার সৌন্দর্যের প্রশংসা করা শুরু করে। এমনকি দক্ষিণ কোরিয়ার অনেক নেটিজেন তার প্রোফাইলে গিয়ে লিখেছে, ও তো অনেক সুন্দর, ওর সাজার সময় এই বিষয়টা মাথায় রাখা উচিত। সুন্দরীরা নির্দোষ হয়, আই ক্যান ফিক্স হার। ভাবুন তো একবার, একজন অপরাধী যে 2জনকে খুন করেছে তাকে মানুষ কেবল দেখতে সুন্দর বলে সমর্থন দিচ্ছে। একে বলা হয় অপরাধের গ্লোরিফিকেশন। এমনকি যেদিন তার দ্বিতীয় শিকার মারা যায় সেদিন সে ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করে লিখেছিল, ওয়েলকাম ফলোয়ার্স। অর্থাৎ সে এই পরিস্থিতির সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার চেষ্টা করছিল। কি ভয়াবহ ব্যাপার। দক্ষিণ কোরিয়ার বিউটি স্ট্যান্ডার্ড বা সৌন্দর্যের মাপকাঠি যে কতটা উগ্র হতে পারে এই কেস তার বড় প্রমাণ। কিন্তু এটা শুধু কোরিয়ায় সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে এখনও অপরাধীর চেহারার উপর ভিত্তি করে মানুষের সহানুভূতি তৈরি হয়। এটা খুবই নোংরা একটি মানসিকতা। পুলিশ তার সাইকোপ্যাথিক অ্যাসেসমেন্ট করছে। আইনের চোখে সে একজন খুনি, কিন্তু সমাজের একদল মানুষের কাছে সে একজন সুন্দরী তারকা। আপনাদের কি মনে হয়, সৌন্দর্য কি কোনো খুনের অপরাধ ক্ষমা করে দিতে পারে? কমেন্টে জানান। আদালতে এখনো এই মামলার বিচার চলছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার বিচারে কিম সো কিম যেন একজন সেলিব্রিটি হয়ে উঠেছেন। শুধু দেখতে সুন্দর হওয়ার কারণে একজন খুনির অপরাধকে ক্ষমা করার এই প্রবণতা কি আমাদের সমাজের নৈতিক পতন নয়? প্রযুক্তির অপব্যবহার আর সৌন্দর্যের এই অন্ধ মোহ আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে তা ভাবার সময় এসেছে। হয়তো দক্ষিণ কোরিয়ার বিউটি স্ট্যান্ডার্ড বা মানুষের হুজুগে মানসিকতা এই অপরাধীকে মহিমান্বিত করছে, কিন্তু মনে রাখবেন হারানো প্রাণগুলো আর ফিরে আসবে না। আপনাদের কি মনে হয়?
সৌন্দর্য কি সত্যি অপরাধকে আড়াল করতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও সত্য ঘটনা জানতে পেজটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।